আজকে আমরা নবম শ্রেণীর ছায়া প্রকাশনীর দুয়ারি গাঙ্গুলি মাইতির লেখা ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 4.6 জল তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নমান 1। প্রশ্ন 1, ব্ল্যাকফুট ডিজিজের জন্য দায়ী জলের? উত্তর হবে অপশান এ আর্সেনিক দূষণ। প্রশ্ন 2, ফ্লুরাইড জনিত দূষণের কারণে সৃষ্ট রোগের নাম? উত্তর হবে অপশান ডি ফ্লুরোসিস। প্রশ্ন 3, সর্বজনীন দ্রাবক হলো? উত্তর হবে অপশান সি জল। প্রশ্ন 4, পানীয় জলের ক্ষেত্রে ক্লোরাইড আয়নের সর্বোচ্চ অনুমোদিত মান হলো? উত্তর হবে অপশান বি 250 mg/লিটার। প্রশ্ন 5, নিচে প্রদত্ত এককগুলির মধ্যে কোন এককটি জলের ক্ষরতার পরিমাপনের জন্য বহুল ব্যবহৃত হয়? উত্তর হবে অপশান বি ppm। প্রশ্ন 6, পানীয় জলে পিএইচের অনুমোদনযোগ্য সীমা হলো? উত্তর হবে অপশান বি 6.5 থেকে 8.5। প্রশ্ন 7, স্ফুটন প্রক্রিয়ায় যে অস্থায়ী সেই অস্থায়ী ক্ষার জলের ক্ষরতা সম্পূর্ণভাবে দূর করা যায় না যাতে উপস্থিত থাকে? উত্তর হবে অপশান এ ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। প্রশ্ন 8, পানীয় জলে কলিফর্ম কাউন্টের মান কত হওয়া উচিত? উত্তর হবে অপশান এ 0। প্রশ্ন 9, ফ্লুরাইড দূষণ মোকাবিলা করার পদ্ধতি হলো? উত্তর হবে অপশান ডি সবকটি। প্রশ্ন 10, বিশুদ্ধ পানীয় জল প্রস্তুতির ভৌত পদ্ধতি হলো? উত্তর হবে অপশান এ স্ফুটন। জলাশয়ে অ্যালগাল ব্লুম কিসের জন্য ঘটে? উত্তর হবে অপশান বি পিএইচ বৃদ্ধিতে। প্রশ্ন 12, আয়নমুক্ত জলে কোন কোন আয়ন উপস্থিত থাকে? উত্তর হবে অপশান সি H+ ও OH-। তারপর বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান 1। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, জৈব বিবর্ধন কি? 125 নম্বর পাতায়। এখান থেকে এতটা। প্রশ্ন 2, জলের একটি নমুনাতে KCl ও Na2SO4 লবণগুলি দ্রবীভূত আছে, এটি ক্ষার জল না মৃদু জল? উত্তর হবে মৃদু জল। প্রশ্ন 3, জলের কোন ভৌত ধর্মের প্রভাবে শীতপ্রধান দেশে ঠান্ডার দিনে পুকুর, হ্রদ ইত্যাদি জলাশয়ের জল হঠাৎ করে জমে যায় না? উত্তর হবে আপেক্ষিক তাপ। প্রশ্ন 4, কোন ধাতুকল্প ঘটিত যৌগ জল দূষণের জন্য দায়ী? উত্তর হবে আর্সেনিক। প্রশ্ন 5, ইউট্রোফিকেশন বলতে কি বোঝো? 126 নম্বর পাতায়। এখান থেকে এতটা। প্রশ্ন 6, দুটি জল দূষণ সৃষ্টিকারী পেস্টিসাইডের নাম লেখো। 125 নম্বর পাতায়। এখান থেকে এতটা। এখানে অনেকগুলো পেস্টিসাইডের নাম লেখা আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। একটা হচ্ছে প্যারাথিয়ন, অ্যালড্রিন, এনড্রিন, ক্লোরডেন, ডিডিটি, অর্গ্যানো, ক্লোরিন। এতগুলো দাম দেওয়া আছে পেস্টিসাইডের, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। প্রশ্ন 7, দুটি লবণের নাম লেখো যারা স্থায়ী ক্ষরতার জন্য দায়ী। উত্তর হবে একটা হচ্ছে CaCl2 আর একটা হচ্ছে MgCl2। প্রশ্ন 8, জলের কোন ধর্মের প্রভাবে শীতের রাতে এবং গ্রীষ্মের দুপুরে সমুদ্র তীরবর্তী অঞ্চল আরামপ্রদ বলে মনে হয়? উত্তর হবে আপেক্ষিক তাপ। প্রশ্ন 9, আয়নমুক্ত জলের ক্ষরতার মান কত? উত্তর হবে 0। প্রশ্ন 10, পৃথিবীতে স্বাদু জলের শতকরা পরিমাণ কত? উত্তর হবে 3% বা 3%। প্রশ্ন 11, একটি ম্যাগনেসিয়াম ঘটিত লবণের উদাহরণ দাও যার উপস্থিতিতে জল অস্থায়ী ক্ষার হয়। উত্তর হবে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, তার সংকেত হচ্ছে Mg ব্র্যাকেটের মধ্যে HCO3 ব্র্যাকেট ক্লোজ 2। নামটা হচ্ছে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, সংকেতটা হচ্ছে এটা। নাম সংকেত দুটোই লিখে দেবে। প্রশ্ন 12, বিপরীত অভিস্রবণ পদ্ধতিতে অর্ধভেদ্য পর্দারূপে কোন পদার্থ ব্যবহার করা হয়? উত্তর হবে সেলুলোজ ট্রাইঅ্যাসিটেট। তারপর
স্তম্ভ মেলাও। 1 ধাতব ফ্লোরাইড, এটা হবে অপশন ডি নকনি সিনড্রোম। 2 শৈবাল, এটা হবে অপশন বি অ্যালগাল ব্লুম। 3 ফসফেট লবণ, এটা হবে অপশন এ ইউট্রোফিকেশন। 4 অর্গ্যানো ক্লোরিন জাতীয় কীটনাশক, এটা হবে অপশন সি জৈব বিবর্ধন। তারপর শূন্যস্থান পূরণ করো। 1 মোটর গাড়ির রেডিয়েটরে কুল্যান্ট হিসাবে ড্যাশ ব্যবহার করা হয়, উত্তর হবে জল। 2 পানীয় জলে ইউভি রশ্মি চালনা করলে জল ড্যাশ হয়, উত্তর হবে জীবাণুমুক্ত। 3 ড্যাশ ক্ষরতাকে স্ফুটন পদ্ধতি দ্বারা দূর করা যায়, উত্তর হবে অস্থায়ী। 4 ড্যাশ দ্রবণ দ্বারা অ্যানায়ন বিনিময়কারী রেজিনের পুনরুদ্ধার ঘটানো হয়, উত্তর হবে NaOH। 5 শৈবালজাত জলদূষণকে ড্যাশ বলা হয়, উত্তর হবে অ্যালগাল ব্লুম। তারপর সত্য মিথ্যা নিরূপণ করো। 1 জলে অ্যালুমিনিয়াম ধাতুর লবণ দ্রবীভূত থাকলে জল ক্ষার হয়, এটা মিথ্যা। 2 জল পরিশোধনে ক্লোরিন ব্যবহার করলে তা জলে উপস্থিত জৈব অশুদ্ধির সাথে বিক্রিয়া করে ক্যান্সার সৃষ্টিকারী ক্লোরোফর্ম উৎপন্ন করে, এটা সত্য। 3 আয়নমুক্ত জলের তুলনায় পাতিত জল বেশি বিশুদ্ধ, এটা সত্য। 4 ক্যাটায়ন ও অ্যানায়ন বিনিময়কারী রেজিনকে যথাক্রমে RSO3H ও RNH3+OH- সংকেতের সাহায্যে প্রকাশ করা হয়, এটাও সত্য। 5 ইথাইল অ্যালকোহলকে বহুমুখী দ্রাবক বলা হয়, এটা মিথ্যা। তারপর বিভাগ গ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান 2। প্রশ্ন 1 জীবের প্রাণধারণে জলের কৈশিক ক্রিয়ার কয়েকটি প্রভাব উল্লেখ করো। 119 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর 120 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 2 জলকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন? 120 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 3 পানীয় জলে আর্সেনিক দূষণের প্রভাব উল্লেখ করো। 127 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 4 স্ফুটন পদ্ধতিতে পানীয় জলের বিশুদ্ধকরণ এবং এই পদ্ধতির সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। 122 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 5 পানীয় জলে সামান্য পরিমাণ, যেটা হচ্ছে 1 mg/লিটার ফ্লুরাইডের উপস্থিতি সুফলদায়ী হলেও অধিক পরিমাণ ফ্লুরাইডের উপস্থিতি মারাত্মক ক্ষতিকারক, ব্যাখ্যা করো। 128 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর 129 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 6 তোমাকে একটি জলের নমুনা দেওয়া হলো যার ক্ষরতার মাত্রা 0। এই জল কি ওষুধ শিল্পে ব্যবহার করা যাবে? যুক্তিসহ ব্যাখ্যা দাও। 125 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 7 জল দূষণের জন্য দায়ী যৌগগুলিকে শনাক্ত করো। এর মধ্যে হবে 2, 4, 5, এই তিনটে হচ্ছে জলকে দূষিত করে। 2, 4, 5 এই তিনটে যৌগ জলকে দূষিত করে। 2, 4 আর 5। প্রশ্ন 8 আয়ন বিনিময়কারী রেজিনে আয়ন মুখযুক্ত হওয়ার উভমুখিতা বলতে কি বোঝো? 125 নম্বর পাতায় এখান থেকে এতটা।